life. You may share. Maybe to share. সাউন্ডটা কমিয়ে রাখলাম, কমেন্টগুলো দেখাবো। তুইও ফলো করতে পারবি, খালি ওই ক্যালকুলেটের সময় খালি করেছিস। একটু ওয়েট করি। কোনো অসুবিধা আছে? স্টার্ট করে দেবেন, হয়তো অটোমেটিক দেখি, তো পরেও দেখি। Welcome to the second episode of Success Saga. Today we have with us Pragya Nath. She had been a brilliant student throughout her career, and she is yet to achieve a lot. So when we speak of success, we actually success is a very relative term. আমরা যখন সাকসেসের কথা বলি তখন কেউ খুব একটা বড় পজিশনে চলে গেছে বা সাংঘাতিক কিছু একটা অ্যাচিভ করলেই সে সাকসেসফুল, আমরা কিন্তু ওভাবে দেখছি না। আমরা মানে ওয়ান ইজ ফরচুনেট এনাফ টু চেজ ওয়ানস ড্রিমস, এটাকেই আমরা সাকসেস ধরে নিই। অ্যান্ড দ্য মোমেন্ট হি অর শি অ্যাচিভস হোয়াট হি অর শি হ্যাজ লং অ্যাসপায়ার্ড ফর, সেটাকে আমরা সাকসেস ধরি। কাজে অনেকে বলে টু বি সাকসেসফুল ইজ মোর ইম্পর্টেন্ট দেন to be satisfied, or to be satisfied is more important than being successful, is a controversial question. But what I believe is there is no controversy between these two. Why? Because success lies in contemplation. When you are satisfied with your loss, that is success. So আমাদের সঙ্গে রয়েছে আজ প্রজ্ঞা নাথ। She got position in HSLC examination in the year 2016, and after that she decided to go for art stream, though the choice is really little bit queer. Normally people opt for science stream, but Pragya had a different thought in her mind. She pursued with it, and after her graduation, she did her schooling from Silchar Collegiate High Secondary School. Then she went to GC College, am I right? Then Ramanuj Gupta Junior College. Then she did her graduation from GC College. After that, she went to Jadavpur University for doing her Masters in Economics. এই গত আমাদের সাকসেস সাগার ফার্স্ট এপিসোডে আমাদের সঙ্গে ছিল জয়িতা নাথ। সো জয়িতা অ্যাকচুয়ালি ও পোস্ট গ্রাজুয়েশন করেছে ইয়ের থেকে, IIT মুম্বাই থেকে।
আর প্রজ্ঞাকে আজকে আমরা পেলাম, দুজনই আমাদের শিলচর কলেজের হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী। So when I tell it, I have an extra bit of tinge of pride in my heart whenever I name my school. But not that Success Saga will always celebrate the achievements of students of our school. We will come up with several new faces from different other institutions. The motive is to inspire the present generation to move on with your goal, to move on with your aspirations. There is no limit what you can achieve. You should never be discouraged. তো আজকে পরে আরো অনেক কথা হবে। আমাদের মানে বলতে খুব ভালো লাগে যে প্রজ্ঞা খুব ভালো গান গায়, শি ইজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার। তো প্রজ্ঞাকে অনুরোধ করবো একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের এই সাকসেস সাগা সেকেন্ড এপিসোড লাইভটা শুরু হোক। প্রজ্ঞার গান শুরু হওয়ার পর যদি কোনো অডিও প্রবলেম থাকে আমাদেরকে কাইন্ডলি কমেন্ট করে আপনারা একটু জানাবেন। ঝড়ো ঝড়ো বরেছে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরেছে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরেছে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরেছে ফিরে বায়ু, হা হা সরে ফিরে বায়ু, হা জনহীন অসীম প্রান্তরে রজনী আধারা, রজনী আধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরেছে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরেছে অধীরা যমুনা তরঙ্গ আকুলা, আকুলা রে তিমির দুকুলা রে, নিবিড় নীরদ গগনে গরু গরু গরজি সঘনে, চঞ্চল চপলা চমকে, চঞ্চল চপলা চমকে, নাহি শশীতারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরেছে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরেছে। একটা কমেন্ট এসছে, রাকা দিয়ে আছে আমাদের সঙ্গে,
অনেক দূর থেকে, দেশের বাইরে থেকে দেখছে। ডাকাতি বলেছে তানপুরাটা একটু কমানো যাবে কি, তো নেক্সট গানে আমরা তানপুরাটা একটু কমিয়ে দেব। অনেকেই দেখছে, সবার সাথে পরে কথা বলি, রিপ্লাই দিতে গেলে আমরা অনেকটা দূরে সরে যাবো আমাদের টপিক থেকে। তো প্রভা, নাও আই উইল আস্ক ইউ, what thoughts were there in your mind when you got the position yet you opted for arts stream? কি ছিল মনে? টু বি অনেস্ট, আমি শুরু থেকেই সায়েন্স সাবজেক্টটা মানে আমি খুব হয়তো বুঝতে আমার অসুবিধা হতো, তাই বলে আমার খুব একটা কমফোর্টেবল ছিলাম না। স্কুলে থাকতে থেকেই সায়েন্সটা মানে আমার বেশ একটা হেভি লাগতো। এই লাইভে একটা মজার কথা বলি, one of my ex-students, Sarbojit Chaudhary, now he is a magistrate in Tripura, তো ও একটা খুব মজার কথা বলতো এই যে খটো মোটো অঙ্ক শিখলাম জীবনে, সেটা মানে ইনস্টিটিউশনাল টর্চার, ওর টার্মটা ছিল ইনস্টিটিউশনাল টর্চার ছাড়া আর কিছু না, সেটা জীবনে লাগে না। যদি আনলেস ইউ পারসিউ উইথ ম্যাথস অনলি, তুমি গিয়ে কোনো একটা জায়গায় তুমি ম্যাথস পড়াচ্ছ বাচ্চাদের, ঠিক আছে, ফাইন, আদারওয়াইজ এটা দিয়ে আমার জীবনে কোনো কাজে লাগেনি। কিন্তু মানে হি টার্নড ইট ইন এ ভেরি ফানি ওয়ে ইনস্টিটিউশনাল টর্চার। তো তোরও মানে সায়েন্সের একটা ভীতি ছিল, সায়েন্সটা সেরকম ভয় ছিল একটা, কিন্তু ম্যাথসটাতেও ভয় লাগতো, কিন্তু কিছুটা মানে কম্পারেটিভলি বেটার ছিল। তারপর মেট্রিকে স্টেট হাইয়েস্ট পেয়েছিলাম ম্যাথসে, অ্যাডভান্স ম্যাথসে 99 ছিলাম। হ্যাঁ, না স্টেট হাইয়েস্ট ম্যাথসে পেয়েছিলাম 100 আর অ্যাডভান্সে 99। আচ্ছা, ওইটাই স্টেট হাইয়েস্ট ছিল 99। 99টা বোধহয় আচ্ছা ছিল না, যাই হোক। তো তারপর মোটামুটি ম্যাথসের দিকে কিছুটা ইনক্লাইন ছিলাম। তো কি করব ভাবতে ভাবতে, তো সায়েন্স তো আমি পড়বো না। তো মা বললো যে বাড়ি থেকে কোনো প্রেশার ছিল না? বাড়ি থেকে কোনোদিন এরকম, তুমি যা চাও তাই পড়ো, যেটাতে কমফোর্টেবল ওটাই। তো আর মা জানতো যে এরকম একটা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স করে একটা কম্বিনেশন হয়, তো বলছে যে ওটাই পড়তে পারিস, মানে বেসিক্যালি মারই ক্রেডিট। তো ওইটা করে তো আমি ঠিক আছে ম্যাথসের দিকে যখন একটু ইনক্লাইন, তো যেহেতু ইকোনমিক্সও এখন টোটালি বলতে গেলে ম্যাথসই বেশিরভাগ, আর স্ট্যাটিস্টিক্সও, মানে you need to have a very solid command over maths in order to pursue with economics or statistics, দুটোতেই লাগে। তো সেই আলটিমেটলি 11-12-এ আমি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স নিয়ে পড়লাম। তো পড়ে তখন ভালো লাগলো আস্তে আস্তে। ম্যাথসটা তো তখনও একটু ভয় ছিল, তো কম্পারেটিভলি ধরো ইকোনমিক্সটা আমার একটু মানে বেটার লাগলো আর কি। কারণটা কি, ইকোনমিক্স বেসিক্যালি আমরা জানতে বা অজান্তে সবার লাইফেই ইকোনমিক্স আছে, ইট ইজ কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ। কেউ পড়ুক না পড়ুক সবার সাথে এটা কানেক্টেড সামহাউ। ইনফ্যাক্ট আমরা যেগুলো থিওরিজ বা এসবই পড়ে থাকি, সবকিছুর সাথে রিয়েল লাইফের কানেকশন আছে। ওই জিনিসটা আমার একটু ইন্টারেস্টিং লাগতো। করে করে তারপর ভাবলাম ঠিক আছে ইকোনমিক্সে অনার্স করব। তো when you opted for economics honors in GC কলেজ, তখন কি এটা মাথায় ছিল যে যাদবপুরেই যাব পোস্ট গ্রাজুয়েশনে, মানে এরকম চয়েস ছিল ভিতরে? না, এরকম কিছু তখন তো ছিল না। আমি অ্যাকচুয়ালি মানে স্টেপ বাই স্টেপ এগোতে, মানে তখনও বিশ্বাস করতাম, এখনো যে খুব বেশি আগে থেকে, মানে আফটার গ্রাজুয়েশন তুমি অ্যাভেলেবল যেগুলো তুমি ট্রাই করেছো, নক করেছো, অনেক সেটার মধ্যে মানে বেস্ট চয়েসটা তুমি অ্যাকসেপ্ট করেছো। ইটস এ গুড স্ট্র্যাটেজি, মানে আমার অ্যাভেলেবল বেস্ট অপশন থেকে আমি চুজ করবো। তবে অনেকের মানে একটা দু ধরনের, মানে এজ ইউ আর মাই স্টুডেন্ট, দু ধরনের স্টুডেন্টস থাকে। কারোর মানে একটা গোল সেট করে রেখে দেয়, সে ওই গোল দিকেই মানে একদম ফিক্সড ওয়েতে এগিয়ে যায়, এবং ইফ নিডেড হি অর শি স্যাক্রিফাইসেস 1 or 2 years অলসো ফর দ্যাট। হ্যাঁ, যে না আমার ড্রিম ডেস্টিনেশন ওটা আমি পাইনি, সো আই এম নট গোয়িং এলসওয়্যার। হ্যাঁ, জানি না জীবনে কোনটা ঠিক বেঠিক, হয়তো এই জীবনে 1-2 বছর মানে লস না করে ও যদি যা অ্যাভেলেবল অপশন আছে সেটা নিয়ে নিত, মেবি সামডে ইউ উড হ্যাভ এ ডিফারেন্ট সাকসেস স্টোরি। এসব বলা যায় না, লাইফ ইজ এ সিরিজ অফ অনেক কিছু আনসার্টেনিটি আছে। হ্যাঁ, তবে আমাদের কিছুটা তো মানে ড্রিমস আমাদের সবারই থাকে, এবং উই নিড টু স্টেডিলি প্রোগ্রেস চেজিং আওয়ার ড্রিমস। তো আমার একটা কথা হলো এখানে, যে যখন তুমি গেলে, so there you met many students who had come from different other places. তো এখানে কি গিয়ে তোমার মনে আছে যে মানে তুমি যে আপ টু গ্রাজুয়েশন
যা পড়াশোনা এখান থেকে করে গেছো, তুমি কোনো দিকে ওদের থেকে একটু নিজেকে মনে হচ্ছে পিছিয়ে আছো? আমি আমাদের এই জায়গাটার কথা বলতে চাইছি আর কি, নট স্পেসিফিক টু এনি ইনস্টিটিউশন। হ্যাঁ, যাদবপুরের সিচুয়েশন টোটালি খুবই, মানে যখন আমি প্রথম গেছিলাম মানে খুবই ওভারওয়েলমিং ছিল। এক তো তখন আমি হচ্ছে 2021 এ time এ। পাস আউট। হ্যাঁ, তো তখন আজকে কোভিডের জন্য, মানে বেসিস অন দ্য বেসিস অফ মার্কসই হয়ে গেছে হ্যাঁ, selection। তো যাদবপুরে তখন আমার কোনো মানে আচ্ছা, entrance বা এখানে কিছু একটা লাগে না। কথা বলি, তুমি গ্রাজুয়েশনে গোল্ড মেডেল পেয়েছো ফ্রম আসাম ইউনিভার্সিটি না? আচ্ছা, তো ইউ আর দ্য টপার ইন ইকোনমিক্স, তাই তো? So it is also worth mentioning she became a topper in economics in graduation, and thus Assam University felicitate করেছে with a gold medal. After that she went to Jadavpur. Now a gold medalist from our place going to Jadavpur, তোমার কোনো দিকে মনে হচ্ছে যে আমি অন্যদের থেকে একটু পিছিয়ে আছি, my knowledge, other things? হ্যাঁ, কিছুটা অবভিয়াসলি শিলচরে তেমন বেশি এক্সপোজার তো নেই, মানে কম্পারেটিভ কলকাতার কম্পারিজনে, তা তো মানে সবাই জানে। তাছাড়া এখানেও পড়াশোনা হয়েছে, ভালোই হয়েছে, ডিসি কলেজে ছিলাম আমি। আর ভালো স্টুডেন্টদের কেয়ার তো সবাই নেয়, হ্যাঁ, অল টিচার্স বলো বা ইনস্টিটিউশনেরও থাকে যে আমাদের ইনস্টিটিউট থেকে ভালো রেজাল্ট করলে আমাদের নাম হবে, এটা তো থাকে। তো যাদবপুরে আমি যখন গেছি তখন অ্যাকচুয়ালি ওদের তো ব্যাচেলার্সও এখানে ইন্টিগ্রেটেড কোর্স ছিল, ব্যাচেলার্স প্লাস মাস্টার্স। তো যারা এক্সিস্টিং ব্যাচেলার্সে ছিল ওরাই মেজরিটি ছিল। তো ওদেরকে দেখে অবভিয়াসলি যাদবপুরের ইয়েটা বিং দ্য টপ মোস্ট ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া, তো ওদের মানে কি বলবো, মানে পড়াশোনার মানে ওদের নলেজ বা সবকিছু অনেক ওয়াইড ইয়ে ছিল। তো প্রথম আমার কিছুটা মানে কঠিন লেগেছিল অ্যাডজাস্ট করতে, তারপরে উইথ টাইম আস্তে আস্তে। এটা তো আমি মানে অনেককে দেখেছি যে আমাদের এখানে মানে মনে করো স্কুলের পরে অনেকে চলে যায় বাইরে। আজকে আমার স্টুডেন্ট ছিল সমাগতা সেন, ছিল সম্রাট, ওরা অনেকেই মানে স্কুলের পরেই চলে গেছে চেন্নাইতে, ওই হায়ার সেকেন্ডারি ওরা ওখানেই পড়েছে। ওদের গিয়ে মানে খুব প্রবলেম হতো এই জায়গাটাতে যে এত আওয়ার্স কনস্ট্যান্ট স্টাডি, দে ওয়্যার নট ইউজ টু দিস। তো এটা কি হয়, ওয়ার্ক কালচার বলো বা স্টাডি কালচার বলো, তুমি যখন দেখছো তুমি এমন মানুষের কোম্পানিতে আছো যারা সারাক্ষণ বই নিয়ে থাকছে, তোমারও তখন অন্য দিক থেকে মনটা সরে যায়। হ্যাঁ, ও পড়ছে তো ইউ ফিল মোটিভেটেড না? তো এটাই হলো একটা জায়গার কালচার। তো যাদবপুরের এই কালচারটা আছে, সবাই মানে একটা টপিক নিয়ে ডিসকাশন হলেও বন্ধুদের মধ্যে একটা টপিক বেসড হচ্ছে। সো ইট ইজ ইন সাম ওয়ে রিওয়ার্ডিং না? যখনই মানে 5টা বন্ধু মিলে একটা টপিক বেসড ডিসকাশন করে, সো ইট ইজ অলওয়েজ রিওয়ার্ডিং। কিন্তু এমনিতে যে কথাবার্তা হয় আমরা যেটা করি নর্মালি, ইট ইজ জাস্ট টাইম কিলিং। সো এট দ্যাট স্টেজ ইউ শুড নট এফোর্ড মাচ টাইম। এনভায়রনমেন্টটা পেলে এমনি অটোমেটিক নিজে থেকে মনে হয় যে একটু আচ্ছা আপগ্রেড করি নিজেকে, এইটাই। আচ্ছা প্রজ্ঞা, এখন আমরা একটা অন্য গান শুনি, তারপরে কথা তো এগোতেই থাকবে। এখন নজরুল বা আধুনিক কিছু একটা হোক। আমার আপনার চেয়ে আপন যেজন, মাই ফেভারিট। যারা সাথে আছো সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। স্টে উইথ আস, স্টে টিউনড। একটু কমিয়ে বেশি একটু আওয়াজটা একটু জোরে করি, সাথে কিছু না। আমি ধরতে পারি, ঠিক আছে? আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী
বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশিখে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার। আমার মনের পিয়ারো তমালে হেরি তারে স্নেহ মেঘোষায়, অশুনিয়ালোকে হেরি তারে বিজুলি উজ্জ্বল অভিরাম, বিজুলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া, সীমানা সহসা দেখিল জাগিয়া, সীমানা সহসা দেখিল জাগিয়া। আপনারে গলে গলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। বাহ, আমার খুব প্রিয় গান শোনালি। তো এখন আমি প্রশ্ন করব যে এই যে গানটাকে তুমি অনেকেই দেখি একটা সময় গিয়ে, ছোট থাকতে খুব ভালো গান করে একটা সময় গিয়ে গানটাকে মনে হয় এতটা সময় দেওয়া যায় না, এতটা ইম্পর্টেন্স দেয় না, তো গানটাকে একটা সময় ছেড়ে দেয়। পরবর্তী জীবনে আবার কখনো এটা নিয়ে আবার এগিয়ে যায় বা আবার চর্চা শুরু করে। তুমি যে থ্রু আউট তুমি সাথে নিয়ে চলেছো, এইটার ব্যাপারে আমাদেরকে একটু বলো, কিভাবে মানে স্টুডেন্টসরা এটা ম্যানেজ করতে পারে। টেল আওয়ার ভিউয়ার্স। ম্যানেজের এটা হচ্ছে মানে নিজে ভালোবাসলে যে কোনো কিছুই করা যায়। তো গানটাকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছি। ছোটবেলায় একেবারেই ছোট থাকতে তো গানের 5 বছর বয়স থেকে আমার গানের শিক্ষা শুরু হয় কলাক্ষেত্র মিউজিক কলেজে। তারপরে তো যেটা গদবাঁধা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে করে মোটামুটি রবীন্দ্রসঙ্গীতে আমি 7th ইয়ার কমপ্লিট করলাম, ক্লাসিক্যালে 5th ইয়ার। তারপর এটা কি মানে প্রায় 2 ইয়ার এইচএসএলসি হয়ে গেছিল? এটা আমি এইচএসএলসি ছিল আমার 2016 এর ফেব্রুয়ারিতে, আমার 2015 এর নভেম্বরে ছিল আমার 7th ইয়ারের ফাইনাল। তো মোটামুটি ওই স্কুলের যেটা মেজর টাইম ছিল তখনই। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে আচ্ছা এখন তো সেরকম ভাবে শিক্ষাটা তো আর শেষ হয় না, তো তখন এখানে কিছু কিছু মানে এমনি আমাদের গানের স্কুলে প্রায় সময় প্রোগ্রাম হয়, সবকিছু হয়, গানের সঙ্গে কানেকশন তো সবসময় ছিল। তারপর আমি কোভিড এর সময় তখন তো সবকিছু অনলাইন হচ্ছে, সব অ্যাভেলেবল, তখন আমি পন্ডিত অজয় চক্রবর্তী যে একটা অনলাইন সেশন ছিল, 6 মাসের একটা কোর্স ছিল, ওটা আমি জয়েন করেছিলাম। তো ওনার স্টাইল মানে অফলাইন করারও সুযোগ কিন্তু ছিল হয়তো, কারণ কলকাতা তো অনেকদিন ছিলি তুই, কিন্তু তখন যাদবপুরের মানে চাপের মধ্যে পড়ে আমার মাথায় আর তখন এসব আসে নাই। পরে ভাবছিলাম যে হ্যাঁ চান্স তো ছিল, আর খুব একটা বেশি দিন ছিলাম না, ফার্স্ট হাফ তো আমার অনলাইনে কেটে গেছিল যাদবপুরে, 1 বছর 1.5 বছর মতো ছিলাম।
তো ওই চলে যাচ্ছে, তো চলছে আস্তে আস্তে দিন দিন, মানে এটার ইন্টারেস্ট বাড়ছে, নতুন নতুন জিনিস কোভিড আমাদের কত কিছু দিল আর কত কিছু নিল। হ্যাঁ সত্যি কোভিডটা মানে একটা মেমোরেবল সত্যি যারা মানে আমরা ওই পিরিয়ড দিয়ে কাটিয়েছি, স্পেশালি তোমরা যারা মানে স্টুডেন্টসরা, যারা অনেকে হয়তো মানে এই সময়টা ক্লাস হয়নি, এই হয়নি, কিন্তু তুমি দেখো আজকে যাদবপুরের জন্য হয়তো আলাদা এন্ট্রান্স এক্সাম দিতে হতো, সেই হ্যাপা তোমার ইয়ে করতে হয়নি। হ্যাঁ, ওইটা তোমার লাগেনি। তো তারপরে অনেকে যেমন এই যে ওয়ার্ক ফ্রম হোম শুরু হলো, এখন অব্দি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েছে। সোশ্যাল কানেকশন বেড়ে গেছিল থ্রু মিডিয়া। মিডিয়াতে আমরা মানে সন্ধ্যা হলেই আমরা আর কিছু কাজ নেই, তো আমরা মানে এই কারোর বাড়িতেও যাওয়া যেত না, সন্ধ্যা হলেই লাইভে আমরা কানেক্টেড হয়ে যেতাম। এটা তো স্টার্ট হলো কোভিড এর খুব সময়, সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। তখন তো এখন আবার কেউ লাইভে আর কন্টিনিউ করছে না সেই গ্রুপস গুলো বাইয়ে। আমার মনে হলো লেট মি স্টার্ট এ ডিফারেন্ট লাইফ। হ্যাঁ, যে আজকে নট দ্যাট যে সাংঘাতিক কিছু তোমরা অ্যাচিভ করে নিয়েছো, ইউ আর ইয়েট মানে ইন দ্য পারস্যুট অফ অ্যাচিভিং ইয়োর ড্রিমস। তো এই যে তোমাদের পথটা, যে পথটা পেরিয়ে এসেছো, সামনে যে অ্যাভিনিউজ গুলো আছে, হ্যাঁ, কোন দিকে এগোবে, কি করলে ভালো হবে, আমার মনে হয় ইউ আর দ্য রাইট পারসন যারা আমাদেরকে, আমাদের সময়টা তো অনেক আগে গেছে, তো আমরা অনেক কিছু বুঝি না, কিছু জিনিস কমন রয়ে যায়। আমার সময় আই পাস্ট মাই HSSC 1989 ফ্রম হলি ক্রস। তো 1989-এ যখন আমি জেনারেল মেসে আমি লেটার পেলাম, তারপরে যখন জিসি কলেজে আমি গিয়ে আর্টস পড়তে গেলাম, আমাকে প্রত্যেকটা প্রফেসর জিজ্ঞেস করে, হ্যাঁ, আগে তো আরো কম টম আসতে হতো, আমাকে জিজ্ঞেস করে, আরে তুমি ফার্স্ট ডিভিশন মেসে লেটার পেয়ে কেন আর্টস পড়বে? তা আমার সাহিত্যের প্রতি মানে একটা অন্যরকম অনুরাগ ছিল। আমি কোনটা পড়ে আমার কেরিয়ার ভালো হবে না হবে ওগুলোতে দেখা যায়, আমার হলো আমার সাহিত্য। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছিলাম বা আমার মনে ছিল যে আমি কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়বো, বাট সামহাও তখন মানে কিছুটা আমার পরের দিকে মনে হয়েছে যে না, হয়তো আমি এখানেই করি। তো তারপরে তো আর যা হয়, হ্যাঁ, এভরি লাইফ ইজ এ সাগা, অ্যান্ড মানে অনেক কিছু হয়তো আমাদের মনে থাকে যেটা আলটিমেটলি হয়তো হয়ে ওঠে না, আবার যেটা হয় উই শুড অ্যাকসেপ্ট ইট গ্ল্যাডলি, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, যেমন যতটুকুই ইচ জব has some importance. Whatever you do, you should do with contemplation in your mind. You should enjoy doing it. আবার যেটা তুমি এনজয় করো না, সেটাকে যদি কেউ খুব ভালো প্রসপেক্ট বলে, গার্ডিয়ানসদেরকে বলবো বা ইয়েদেরকে বলবো যে তোমরা কেউ কাউকে জোর করে কোনো কেরিয়ার পার্সু করতে বলবে না। হ্যাঁ, কারণ এটার থেকে যে স্ট্রেস হয়, আজকাল আমরা দেখছি খুব অল্প বয়সে মানুষ স্ট্রেস থেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? যে হ্যাঁ, এই স্ট্রেস গুলো মানুষ নিতে পারে না। তো আমরা যদি যাই করবো এটা আনন্দ সহকারে করি, তো আমাদের এটার মধ্যে সেরকম স্ট্রেস হয় না। আচ্ছা, এখন আমি বলবো যে মিউজিকে তোমার অ্যাপার্ট ফ্রম ইয়োর বিশারদ এন্ড আদার থিংস তোমার কোনো অ্যাচিভমেন্ট আছে? আর ইউ এ রেগুলার সিঙ্গার ইন AIR? নো, অডিশন দিসনি তো? না, আচ্ছা, কিন্তু স্টেজ পারফরমেন্স বা আদার থিংস প্রায় সময় করে থাকি। তাছাড়া গতকালকেই বলতো একটা ইয়ে ছিল কম্পিটিশন, আমি দেখলাম। হ্যাঁ, আমি দেখলাম অল আসাম ইয়েতে, তো ডিস্ট্রিক্ট লেভেলে ওটাতে আমি রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট পজিশন পেয়েছি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আর এটার নেক্সট রাউন্ড হবে গুয়াহাটিতে গিয়ে, মানে সব ডিস্ট্রিক্টের। তো এখন তোমার ফিউচার প্ল্যানস তো হলো যে ইউ উইল পারস্যু PhD, না? তো এটা কোনখান থেকে করবে এখন পর্যন্ত? এটা আমি কোনো ট্রাই করছি, অনেক জায়গাতেই ট্রাই করছি, যেখানে এটার কোনো কমন ইয়ে তো নেই। না কমার্সিং। প্রথমে তো তোমার UGC নেট বা যা সায়েন্সে বলে CSIR নেট সব ক্লিয়ার করতে, ক্লিয়ার তো করে নিলে, হ্যাঁ। তারপরে আবার আলাদা আলাদা ভাবে ডিফারেন্ট ইনস্টিটিউটস অ্যাপ্লাই করতে হবে। আলাদাভাবে করতে হবে। আবার এই যে অ্যাপ্লাই করবে পার্সোনালি, তোমার ফিজিক্যালি ওই জায়গায় গিয়ে, হ্যাঁ, ওটা হচ্ছে বেশি মানে ভেরি টায়ারসাম। এক্স্যাক্টলি। তার মধ্যে কি হয়, অনেক সময় অনেকটা ইনস্টিটিউটের একসাথে পড়ে যায়, অ্যাপ্লাই করলাম 3-4টা, ডিসটেন্স প্রচুর। আজকে তুমি কলকাতা, কালকে দিল্লিতে পারছো না। হ্যাঁ, ওইটাই। তো ওইসব জিনিস নিয়ে একটু মানে চাপ হয়ে যায়। আনসার্টেনিটিটা একটু বেড়ে যায় আর কি। ওই দেখছি এখন ওই ফেজটাই চলছে আমার কারেন্টলি। আচ্ছা, এখন আমরা শুভমিতা দেখেছো কি তাকে গানটা শোনা? শুভমিতাকে চিনলাম আমরা এই গান দিয়ে। হ্যাঁ, মানে এই গানটা শুনলে ছোটবেলা, আমি তো তখন অনেক ছোট ছিলাম।
শুভমিতার নাম শুনলে এই গানটাই মনে পড়ে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা ওরে তাকে ছুঁয়ে বলে যা যারে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না, না, না। তবুও তার মেঘে ওরা অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তোর কাছে আসবে গান তোর কাছে যাবে, যারা হারায় রূপ কোথায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। বাহ, আচ্ছা এবার আমরা কথায় যাওয়ার আগে ইমন চক্রবর্তীর একটা গান শুনবো। ইমন চক্রবর্তীর সবচেয়ে ফেমাস যেটা হ্যাঁ, এটি মাথায় ঘুরছে যে শুভমিতাকে যেরকম ওই একটা গান দিই, ইমন চক্রবর্তীরও সেই বিখ্যাত গানটা শুনলেই আমরা বেশি খুশি হব। সবারই জানা গানটা, এবং কম্পোজিশনও খুব ভালো, হ্যাঁ অসাধারণ কম্পোজিশন। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ চোখ, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি
সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার শূন্য বাঁচার লড়াই। আমার মন্ত্রী ঘুমা গেছে একটা চালের ঘুম কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা সিরিং ছুতে চাই, নিজের মুখের আলো লাগছে অসহায়। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। বুকের ভেতর হচ্ছে যেন মাছের কাম করলাম এত নরম। শালের সুতো মুছে যেন শিলালের কঙ্কাল বিপদ বড়। কথার ওপর কেবল কথা সিরিং ছুতে চাই, নিজের মুখের আলো লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনের ঝড়। তোমার কথার শব্দ দোষ, তোমার গলার স্বর। আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ চর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। না, এখানে আমার হাততালি দেওয়ার সুযোগ নাই, স্ট্যান্ডিং ওভেশন দেওয়ারও সুযোগ নাই, কিন্তু খুব খুব ভালো গেয়েছিস। হ্যাঁ, মানে একদম হারিয়ে গেছিলাম আমি গানটাতে। আচ্ছা, এখন বলবো যে যাদবপুর ক্যাম্পাসে র্যাগিং জাতীয় কি কোনো ইস্যু ফেস করেছো? তুমি নিজে যদি নাও ফেস করো, সাম পিপল আর ফরচুনেট এনাফ দ্যাট দে এসকেপ ইট, কিন্তু দেখে মানে উইটনেস করে অন্যদের, এরকম কিছু পেয়েছিস বা দেখেছিস? না, আমি আমার পার্সোনাল এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাছাড়া আমি কাউকে দেখিনি। তবে হ্যাঁ, লাস্টে সবাই জানে দেখো ইন্ট্রো মতো যেটা হয়, ইয়ার সিনিয়র্স কাম, তুমি কোথা থেকে এসছো, কি নিয়ে পড়ছো, এই সে ইন্ট্রো মতো যেটা হয়, ইটস নট এট অল মানে আনডিজাইরেবল কিছু না এটা। হ্যাঁ, এটাকে আমি রেগিং ধরি না, কিন্তু আদারওয়াইজ এনি সর্ট অফ ইনফ্লিকশন, আমি ইউনিভার্সিটির হোস্টেলে তো ছিলাম না, আমি বাইরে পিজিতে ছিলাম। তো হোস্টেলের বন্ধুরা এরকম কিছু না, ওরা মানে তেমন কিছু আমি কোনোদিন শুনিনি অ্যাকচুয়ালি। তাছাড়া ব্যাপারটা হচ্ছে কি, মানে ওদের সাথে এত বেশি ক্লোজ, খুব সিলেক্টিভ কয়েকজনের সাথেই হয়েছে, তো ওরা হোস্টেলে থাকতো না। তাছাড়া যারা থাকতো সবার সাথে তো আর এতটা মানে বন্ডিং হয়ে ওঠেনি কম সময়ের মধ্যে। আর এমনিতে তো পিজি খাওয়া দাওয়া ভালো ছিল, পিজির খাওয়া দাওয়া তো তো বাইরে বেরিয়ে এমনিতে হতো মাঝে মধ্যে বন্ধুরা মিলে, পিজির ওদের সাথেই যা করার সবাই মিলে মাঝে মধ্যে খেতে যেতাম। তাছাড়া এমনিতে নন্দনে সিনেমা দেখতে যাওয়া বা কোনো ভালো আর্টিস্টের কোনো ফাংশন দেখতে যাওয়া, এটা হয়েছে এক্সপেরিয়েন্স। নন্দনে সিনেমা আমি দেখতে যাইনি, তবে ওখানে ভালো ভালো কোন আর্টিস্টের লাইভ পারফরমেন্স দেখলি? এটা আমার খুবই একটা ভালো এক্সপেরিয়েন্স হচ্ছে। আমি অনুপম রয়ের লাইভ দেখেছি, আমি শ্রেয়া ঘোষালের লাইভ দেখেছি। এটা শ্রেয়া ঘোষাল হচ্ছে কি আমার মানে আমি ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান। তো শ্রেয়া ঘোষালের লাইভ দেখাটা আমার মানে ওয়ান অফ দ্য শ্রেয়া ঘোষালেরটা কি মানে কোনো ইয়েতে না যাদবপুরে এসেছিল? না, যাদবপুরে ছিল না, ওটা মানে অন্য সাইড ছিল। তো মানে ওটাতে যেতে পারাটা মানে আমার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ ওখানে যাওয়া। না, অটোগ্রাফটা হয়নি, এত সামনে যাওয়া পসিবল ছিল না। না, তবে সামনে গিয়ে দেখি। সামনে মানে কি, ওটা অ্যাকচুয়ালি
একটা অন্য একটা পারপাসে ছিল বিয়েটা, ওইখানে শ্রেয়া ঘোষাল এসেছিল, এসে তো মোটামুটি ভিড়টা খুবই বেশি ছিল, খুবই বেশি, তার মধ্যেও ধাক্কাধাক্কি করে কোনোরকম সেকেন্ড লাইনে গিয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছিল 2-3 ঘন্টা। এই যে আইকনকে যখন সামনে দেখা যায় এটার আনন্দটা মানে বলতে গেলে চোখে জল এসে হয়তো সেলফি নিতে পারলে বা না পারলে মনের মধ্যে যেটা বন্দী হয়ে থাকলো এই মোমেন্টটা, এটা অনেক। অনুপম রায়ের হচ্ছে আমাদের যাদবপুরে এসেছিল অনুপম রায়, আমি যখন যাদবপুর গেলাম তার 1 মাসের মাথায় আমি শুনতে পাই যে অনুপম রায় আসবে আমাদের ক্যাম্পাসে। তো শিলচরে তো ওরকম কোনোদিন কিছু বিশেষ মানে ওরা আসেও না তেমন, আর আসলেও এরকম অপরচুনিটি পাওয়া যায় না। তাছাড়া অনুপম রায়ের জীবনে এই গানটা কিরকম সত্যি হয়ে গেল। হ্যাঁ না হতেই পারে যে মানে গোয়িং মিডওয়ে আমাদের মনে হলো যে না আমাদের একটা চেঞ্জ দরকার, there is nothing wrong in that, কিন্তু এই গানটা কিরকম ভাবে একটা মানুষের জীবনে পরবর্তীতে সত্যিই হয়ে গেল। আমি গিয়ে মানে প্রথম যখন অনুপম রায় প্রথম দেখলাম, তো দেখে আমি ভাবছি যে এই আমার বাইরে আসাটা মানে প্রথম স্টেপ আমি দেখতে পাচ্ছি, যে মানে বাইরে এসে অনেক মানে এরকম না যে বাইরে গেলে সব একদম সুন্দর আর ঘরে থাকলে সব খারাপ, সবকিছুরই প্রোজ এন্ড কনস থাকে। তো বাইরের মধ্যে এটা একটা আমার কাছে প্রো ছিল যে ওখানে গিয়ে আমি অনেক তার সেলিব্রিটি দেখেছি। তাছাড়া অন্বেষা দত্তগুপ্ত, ওকেও ওরও একটা প্রোগ্রাম দেখেছিলাম, অন্য একটা প্রোগ্রামে গেছিলাম গেস্ট ওরও একটা গান শুনেছি, মানে ওইসব জিনিস আর কি মানে অন্বেষা ওদের গান আমার ভীষণ প্রিয়, অঙ্কিতার গানও আমার খুব প্রিয়। অঙ্কিতার মাও তো কম ভালো গায় না, যখন মা মেয়ে মিলে দারুণ। আচ্ছা আমাদেরকে এটা মানে পুরোনো গান শোনা, পুরোনো আধুনিক। নতুন তো শুনলাম আমরা, দেখে ছুটিটাকে শুনলাম, আমরা শুনলাম তুমি যাকে ভালোবাসো। এখন হোক সে গীতা দত্ত হোক সে সন্ধ্যা মুখার্জি হোক, পুরোনো গান। এখন পরপর আমরা দুটো গান শুনবো, একটা সন্ধ্যা মুখোপাধ্যায় আর একটা গীতা দত্ত। প্রথমে গীতা দত্তের একটা করি। নিশিরা বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা ভাঙা ঘরে দুদিনের খেলো হোক ভাঙা তবু এলো যোছনা, ভাঙা ঘরে দুদিনের খেলো হোক ভাঙা তবু এলো যোছনা, ফুলে ফুলেছে গেল স্বপ্ন বাসর করি রচনা, এই জীবনে যতটুকু চেয়েছি মনে মনে তার বেশি পেয়েছি, নিশিরা বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে, জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে, গজমতি হার যেন ধুলিতে ভিখারি লিখল আজ ফুরায়ে, এই জীবনে যতটুকু চেয়েছি
মনে মনে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা বাঁকা চাঁদ আকাশে। অনুষ্কা বলছে, so nice to see both of you, proud of you, Poogie. So you people are so lucky to be connected till now very well. Yes. না? স্কুল ফ্রেন্ড সবার সাথে মোটামুটি হ্যাঁ অনেকের সাথে কানেকশন আছে। আমাদের মানে স্কুলের বন্ধু, কলেজের বন্ধু এখন বর্তমানে খুব কমই আছে আমাদের কানেক্টেড আর কি। তোমাদের তো মানে আমাদের সময় তো মোবাইল টোবাইল ছিল না, কে কোথায় চলে গেছে, অনেকে ফেসবুকেও খুঁজে খুঁজে পাইনি, এরকম আছে। যাদেরকে পেয়েছি আচ্ছা মাঝে মধ্যে ওয়ান্স ইন এ ব্লু মুন দেখা হয়। আচ্ছা, তো তুমি কি মানে যাদবপুরে কাজ যেটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা খুব বেশি পেয়েছো? নিজে এরকম মানে ইনভলভমেন্ট নিয়ে হইনি, কিন্তু মানে it was very much মানে active। হ্যাঁ অ্যাক্টিভ তো আছে, যেমন প্রায় সময় এরকম কি কোনো মানে প্রেশার থাকে যে you have to join this camp or that camp, you cannot remain neutral or away from it? না, মানে আমি থাকাকালীন ওরকম কিছু পাইনি। তাছাড়া এমনি যাদের মানে খুব ইন্টারেস্ট এইসব লাইনে ওরা ওদের মতো করে JNU মানে ইটস সাচ এ রেপুটেড ইউনিভার্সিটি, কিন্তু কোথাও না কোথাও বলে যে এখানে পলিটিক্স, হ্যাঁ তো দিস মানে স্টিগমা ইজ অ্যাসোসিয়েটেড উইথ JNU। পুরো জেএনইউ মোটামুটি একরকমই কেস। তো হ্যাঁ প্রথম কিছুটা বলতে গেলে ভয়ই লাগতো যে মানে যাদবপুর মানে যেরকম শুনে যা জানা আর কি, কিন্তু গিয়ে যেটা দেখলাম যে না ওরকম কিছুই ছিল না। প্রেশার মানে কোনোদিনই সেরকম প্রেশার টেশার কিছু, যে নিজের মতো করে পড়াশোনা করো, সবাই চাকরি পাচ্ছে, নিজের ইচ্ছায় যারা ইনভলভ হতে চায় ওরা। আর তাছাড়া ছোটখাটো ওদের অবশ্য একটা জিনিস আছে যে মানে কিছু ধরো কারোর ঝামেলা টামেলা হলো, তখন গিয়ে ওরা সবাই এক হয়ে মোটামুটি আন্দোলনে নেমে পড়বে, এরকম কোনো ইয়ে নেই। সে আন্দোলনে নামো, কিন্তু মানে যেটা মানে হেল্প তো করে, হেল্পফুল। হ্যাঁ আজকে মানে বাইরে থেকে যারা পড়তে যাচ্ছে কোনো একটা ইনজাস্টিস ওদের প্রতি হলো, বিট ফ্রম এ সিনিয়র অর বিট ফ্রম এ টিচার, তো সবাই মিলে যে ওর পাশে দাঁড়ায়, হ্যাঁ সেই জিনিসটা তো আছে। সেটাই মানে কোনোদিন মানে কাউকে একা করে দেওয়া ওরকম কিছু না। Protest if it is for a good cause, always welcome. You should raise the voice against any sort of injustice. আচ্ছা, তো আমরা আরেকটা গান শুনতেছি না, সন্ধ্যা মুখার্জি। আমাদের খুব একটা বেশি সময় আমাদের নেই, আমরা সন্ধ্যা মুখার্জির পরপর দুটো গান শুনি। ঠিক আছে। এই সন্ধ্যাটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, লাইফটা শেষ হয়ে যাবে, কিন্তু এই লাইফটা রয়ে যাবে রেকর্ডেড, সো উই ক্যান গেট ব্যাক টু দিস এনি মোমেন্ট। আমরা শুনবো বারবার গান, গানগুলো থাকুক আমাদের ইয়েতে। তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হই না হয় উঠিত করে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরির চুলে বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, চুলে বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে,
রহিতে কাছে কিছু নিয়ে দিও মোর মন কিছু নিয়ে দিও মোর মন সুন্দরতর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয় ভাবের হৃদয় না হয় ভরিত আখি আমারই না হয় আরো কাছে নিতে ডাকি ভাবের হৃদয় না হয় ভরিত আখি আমারই না হয় আরো কাছে নিতে ডাকি না হয় শোনাতে মরণের কথা মোর দুটি হাত ধরে ও গো, না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ঘুরে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। বাহ, দারুণ। তো পিএইচডি যে করবি, তো এটার জন্য কোনো মানে ফ্যাসিনেশন আছে কোনো? আমি ইনস্টিটিউটের কথা বলছি না, সেটা তুমি প্রথমে বলে দিয়েছো অ্যাভেলেবল বেশ সবগুলো নক করবো, ভালো যেগুলো আছে তারপরে যেটা পাবো করবো। তো আমি বলতে চাইছি কোনো মানে স্পেশালাইজেশন কি নিয়ে করবে, এটার কোনো টপিক ভেবেছো? হ্যাঁ, মোটামুটি একটা লিস্ট তো আছে। শেয়ার করা যাবে মানে কোন বিষয় নিয়ে? বিষয়টা বেসিক্যালি ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে, আচ্ছা, যেটা মানে যদি কাজে লাগে তাহলে সোসাইটির মোস্ট অফ দ্য পিপলকে নিয়ে লাগবে আছে, মানে সবাই এটার এফেক্টটা বেনিফিটেড হবে। মোস্টলি এডুকেশন সেক্টর নিয়ে আমার পড়ার ইচ্ছা আছে, কারণ এডুকেশন সেক্টরটাই বেসিক্যালি। হোয়াট আফটার ইওর পিএইচডি কিভাবে দেখছো নিজেকে, মানে কি পড়ার ইচ্ছে? এই ফিল্ডে আসার মেইন পারপাসটাই হচ্ছে যে এডুকেশন লাইনে প্রফেসর হওয়ার ইচ্ছা। আচ্ছা, দেখি কতদূর। না শিওর হবে। হ্যাঁ, আমাদের গুড উইশেস আছে আর এই বিলিফও আছে যে তুমি পারবে। তো এমনিতে মানে কোথাও পড়াতে চাও এরকম কোনো স্পেশাল কিছু আছে না? সেরকম কিছু না, যদি বিদেশের কোনো সুযোগ পাও তুমি, হ্যাঁ, পিএইচডি করার সময় হোক বা পরবর্তীতেই হোক, তুমি কি এটা নেবে না দেশেই থাকবে? দেশেই মোস্টলি ইচ্ছা, হয় জানি না, হয় যদি দরকার পড়লে যেতে লাগলে যাবো। মোস্টলি দেশেই থাকার ইচ্ছা। না মানে গান বাজনাটা যাতে তুমি চালিয়ে যাও, আমরা এটাই চাইবো। হ্যাঁ, যে সবকিছু চলুক, পাশাপাশি গানটা যেন সেভাবে চলতে থাকে। আমাদের সাকসেস সাগাও চলতে থাকুক। নতুন আমরা এটা শুরু করেছি সাগার, মানে এটা আরো অনেকেরই অনেক গল্প শুনবো। প্রত্যেক রোববার আমরা বসছি। আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার প্রোগ্রামের জন্য আমরা একটু এগিয়ে দিলাম সময়টা, না হয় আমরা 7:30 সময় থাকবে। নেক্সট উইক আমাদের ওয়ান ডক্টর অ্যাকচুয়ালি, হি ইজ ফ্রম উদারবন্দ, হিজ নেম ইজ ডক্টর কনকদীপ শর্মা। ও এত ভালো ছবি তোলে, এত ভালো লিখে, হ্যাঁ, ও সবকিছু একসঙ্গে কি করে চালায় এটা আমার জানার খুব ইচ্ছা। তার মধ্যে মানে ওর একটা ইনস্টিটিউশন আছে, অনেক মানে সোশিয়াল ওয়ার্ক করেও। আর সে তো ওর যেটা মানে এজ এ মেডিকেল প্র্যাকটিশনার যতটুকু সময় দেবার সেটা তো দেয়। তার মধ্যে যখন তখন যার মানে কোনো অসুবিধে ফোন করলে মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছে, মানে ট্রু ইন্সপিরেশন। তো ও আসছে নেক্সট সানডেতে, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। And if any of you wish to share your saga of success, আমরা নাম দিয়েছি সাকসেস সাগা, need not be that you have achieved something very great,
দ্য ওয়ে ইউ আর চেজিং ইয়োর ড্রিমস। কিভাবে আমরা সবাই কিন্তু আমাদের মানে স্বপ্নের পিছনে দৌড়তে থাকি। তো এই যে আমাদের যে ইচ্ছাটা, এই যে গল্পটা, আমাদের এই যে জার্নিটা, এটাই আমরা উদযাপিত করি। We should celebrate. And each little achievements, it means so much of মানে to your family, to your teachers. হ্যাঁ, আমি বলবো যে ওরা হয়তো মানে যখন অ্যাচিভ করে ওরা আমাদেরকে মনেও রাখে না। মেনি অফ আওয়ার স্টুডেন্টস, আমার এই 27 ইয়ার্স হয়ে গেল, কত কত স্টুডেন্টস পাস আউট করেছে, কিন্তু যখনই শুনবো কোথাও কোনো স্টুডেন্ট কিছু অ্যাচিভ করেছে, এই যে একটা আনন্দ, মানে এটা বলে বোঝানো যায় না। আমি এটাও বলবো না যে দেখো একটা মানুষ যখন পরবর্তীতে খুব একটা কিছু করে, যে স্কুল টিচারের এটাতে বিরাট কোনো ভূমিকা এই থাকে না। হ্যাঁ, যে সময় দেবার সে হয়তো দিয়েছে, কিন্তু মানে এই যে রিলেশনটা, ওয়ান্স এ স্টুডেন্ট অলওয়েজ এ স্টুডেন্ট, হ্যাঁ, এই যে একটা মায়া থাকে, ওদের আনন্দে আমার আনন্দ, হ্যাঁ, ওদের দুঃখে আমার দুঃখ, এইটা কিন্তু রয়েই যায়। এবং বন্ডিংটা যত আমার আগের দিকের বন্ডিং গুলো আমি দেখেছি আরো স্ট্রং ছিল, ডে বাই ডে ইট ইজ গেটিং লুজ অ্যাজ উই আর বিকামিং, as we are progressing না, we are becoming very mechanical. আর যত মেকানিক্যাল হচ্ছে ইমোশনস গুলো কমে যাচ্ছে। হ্যাঁ, কাজে বন্ডিং গুলো যে এখনের স্টুডেন্টদের সঙ্গে ওই রকম বন্ডিং আগের মতো হয় না। হ্যাঁ, আমার তনয়া তারপরে ওদের সঙ্গে যেরকম আমার বন্ডিং ছিল, তারপর থেকে তোদের সময় অনেকটা কমে গেছে, এখন আরো কমছে। তো মানুষ এখন খালি মানে খুব কেন্দ্রিক হয়ে গেছে আর কি। এভরিওয়ান ইজ ইন সার্চ অফ পারপাস। এটা করে আমার কি পারপাস হবে, বাস একদম ফোকাস। দেবশ্রী মিস আছে, বলছে খুব সুন্দর হচ্ছে, মাই লাভ এন্ড ব্লেসিংস ফর প্রজ্ঞা। থ্যাংক ইউ। মিসকে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা একটা হিন্দি গান শুনবো, তারপর আমরা এই লাইফটা শেষ করে দেবো উইথ অল আওয়ার গুড উইশেস ফর ইউ। যে কোনো একটা গজল হোক, ভজন হোক, বা ক্লাসিক্যাল, পিওর ক্লাসিক্যাল হতে পারে, এনিথিং। যে কোনো কিছু, এখানে রাগা অলসো, হোয়াটএভার ইউ ওয়ান্ট, কোনো বন্দিশ করলেও হবে। And if you are not prepared for that, any Bengali song will do. Just for a variety বললাম। আমাদের শেষ গান হবে এটা। তোর যদি মানে তোর কোনো একটা কিছু প্রিপেয়ার করে এসেছিস, ওটার মধ্যে হয়তো এখনো করা হয়নি, ইফ ইউ ওয়ান্ট টু গো ফর দ্যাট, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, হবে, ঠিক আছে। অন্বেষার কথা বললাম, অন্বেষারই একটা গান বলছি। बिना बसी ख्वाहिशे आवाज ना मिले, बंदिशे क्यों ख्वाब के परवाज ना मिले, जाने है पर माने दिल ना तू ना मेरे लिए, बेबसी ये पुकार रही है आ साजन मेरे, बिना बसी ख्वाहिश आवाज ना मिले, चांद तेरी रोशनी आफताब सी है मगर
दोनों की नजर आसमाए मेरा जाने दोनों कब है मिले दूरियां दिन रात की है तैना हूँ फासले बेनाम सी ख्वाहिशे आवाज ना मिले पतझड़ जाए बरखा आए हो बहार मौसम बदलते रहे दिल के मगर जो बसी सर्द हवाएं क्यों ना जाए आजा आ भी जा मौसम कटेला बिरहा के बिना से ख्वाहिशे आवाज ना मिले बंदिशे क्यों ख्वाब पे परवाज ना मिले जाने है पर माने दिल ना तू ना मेरे लिए बेबसी पुकार रही है हाय साजन मेरे बेनाम सी ख्वाहिशे आवाज ना मिले ওয়ান্ডারফুল সিঙ্গিং। হ্যাঁ মানে এই লাস্টের গানটা সত্যি মানে এন্ডিং এ করে একটা পুরো অন্যরকম ইয়ে পেয়ে গেলাম আমরা, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিয়েছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আমরা লাইফটা শেষ করে দেবো। থ্যাংকস টু অল আওয়ার ভিউয়ার্স ফর ওয়াচিং আস, যারা এখন দেখেছো আমাদের সঙ্গে থেকে, যারা পরে দেখবে, হ্যাঁ সো বি উইথ আস। আর on behalf of all of you, I am extending my good wishes to Pragya for her future career. ও নিজেকে যেখানে দেখতে চায়, হ্যাঁ may she achieve that. All our good wishes will always accompany her. আর সবাইকে বলবো, যদি if any of you want to share your success saga or your journey towards your success, chasing your dreams, the journey of chasing your dreams, so all of you are most welcome. Do contact me and thank you all.